নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় শ্রী গোপালা গোবিন্দ কি জয়, শ্রী রাধে কৃষ্ণ কি জয়। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের উপরে শ্লোক নম্বর 33 হবে। জয় নিতাই গৌর রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার ধ্যান যোগের উপরে 33 হবে। ওং অঙ্গনুতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্রস্মিতাং জানতস্মি শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য অনুবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথিতং তং সদিজং সাদয়িতং সবদিতং পরিজন সহিতং কৃষ্ণন চৈতন্যদেব শ্রী রাধা কৃষ্ণ পদং সগণরিতা শ্রী বিশাখানাথশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নাম্বার 33। যোহং যোগস্তত্তা প্রোক্তং সমনো মধুসূদন এত সহং ন প্রশামি চঞ্চলতা স্থিতিং স্থিরাম। অর্জুন উবাচ, অর্জুন বললেন, য অহম, এই পদ্ধতি যোগ তয়া তোমার দ্বারা উক্ত বর্ণিত হলো সাম্যন সমদর্শন রূপ মধুসূদন। হে মধুসূদন, এতস্য এরও অহম আমি না প্রশামি দেখি চঞ্চলত্বাৎ চাঞ্চল্যবশত স্থিতম স্থিতি স্থিরাম স্থায়ী। গীতার গান। অর্জুন কহিলে, আপনি যে যোগ বার্তা কহিলেন আমারে হে মধুসূদন, তাহা না সম্ভবে মোরে। মোর মন চঞ্চল সে অস্থির সে মতি, অতএব বুঝি আমি অসম্ভব গতি। অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্রই সমদর্শন রূপে যে যোগ উপদেশ করলেন, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শৌচ দেশে থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগ পদ্ধতি বর্ণনা করেছেন, অর্জুন এখানে সেই যোগকে প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি যে
তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য বলে মনে করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগাভ্যাস করা সম্ভব নয়। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট, জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম। এই যুগে সাধারণ মানুষ এতই অধপতিত যে পরমার্থ সাধন করবার কোনো প্রচেষ্টাই তাদের মধ্যে নেই। অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনে প্রয়াসী হয় না। তাহলে জীবনযাত্রা, উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনের আসক্তি নিয়ন্ত্রণ করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবনের সম্বন্ধে অভিজ্ঞ অর্জুনের মতো মহাবীর চিন্তা করলেন এই যোগ সাধন করা একেবারে অসম্ভব। এমনকি বিভিন্ন দিক থেকে তার অনুকূল পরিস্থিতি থাকলেও অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং তিনি অত্যন্ত গুণে বিভূষিত। তিনি ছিলেন মহা বীর্যবান, দীর্ঘায়ু সম্পূর্ণ মহারথী এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সখা, অন্তরঙ্গ সখা। আজ থেকে 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে ইতিহাসের কোথাও তাকে এই অনুসরণ করতে দেখা যায়নি। তাই আমাদের বুঝতে হবে যে কলিযুগে অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণত মানুষের পক্ষে অসম্ভব। কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব। 5000 বছর পূর্বে যদি এই রকম হয়ে থাকে, তাহলে এখনকার অবস্থা কি হবে? যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুসরণ কেন্দ্রে এই যোগ পদ্ধতির অন্ধানুকরণ করে আত্মতৃপ্তি লাভ করে, তারা কেবল তাদের সময়ের অপব্যবহার করছে। তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ। হরি বল। শ্লোক নাম্বার 34 নেক্সট দিন হবে। জয় নিতাই গৌর। আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।